এই বুড়ো ধাড়ির বাবু বলিস কোন লজ্জায় তুই? বাবু তুমি খেয়েছো? না বাবু খাইনি, বাবু ভিটার খাবে। তবে এখন আবার ইয়াং পোলাপানিরা একটু চালাক হয়ে গেছে। আগে চেহারা দেখে পাগল হইতো, এখন চেহারা দেখার আগে পাত দিকে তাকাই থাকে যে পাই নেটওয়ার্ক আছে কিনা, কারণ মেকআপ তো উপরে করে, পাই না। ঠিক না ভাই? ঠিক। মাহমুদুল হাসান জিহাদি ওয়াজ করে যাচ্ছে, তো দেখে তেমাত নাই একজন বসে পায়খানা করছে, তো ও চিন্তা করলো এর একটু লজ্জা দিই যাতে ও জীবনে এই কাজ না করে। এটা রাস্তার পরে সরকার স্যানিটারি ল্যাট্রিন দিয়েছে, এত কিছু দিয়েছে, তারপরে ওখানে এটা খারাপ দেখা যায় না। তো উনি ওই হেডলাইট ঘুরে ধরিয়েছে যাতে ও লজ্জায় অন্তত আজ জীবনে এই কাজ না করে। ওই এত লজ্জা পেয়েছে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপ করে বসে রয়েছে। ও পুরো ধাড়ি হয়ে গেছে ওর, কাই বাবু তুমি খেয়েছো? না খাইনিও, ফিডার খাবে। ঠিক না ভাই? ঠিক। এই বুড়ো ধাড়ির বাবু বলিস কোন লজ্জায় তুই? বাবু তুমি খেয়েছো? না বাবু খাইনি, বাবু ফিডার খাবে। পাকা মুখ থাকা। আর এখন বুরকা পরিতে ঝাঁকা নাকা করি বেড়াচ্ছে সব। এই ঠিক বলছি যুবকেরা? বদখালিতে ওরা আল্লাহওয়ালা প্রেমিকা। ওরা কি প্রেমিকা? আল্লাহওয়ালা প্রেমিকা। বুরকা পরি কয়, ওর বয়ফ্রেন্ড কয় আজকে তুমি একটু অন্তত, কয় কি বলছো, আমি আমার মুখ মাছির দেখাই বেড়াবো? আরে বাহ, কত বড় পরেশগার। আর একজনের মোটর সাইকেলে উঠে তো গিয়ার মেরি বেড়াচ্ছে, ও কয় আর একজনের মুখ দেখাবো। আরে এত বইলেও লজ্জা দিতে পারলাম না। গদ খালি একটা গোল কি সর কি না কি বানাইছে, ওই বানাই স্টেজের উপরে উঠে তাকে নাকে দিন তারে বাবা, বুরখা মুরখা সব করে, বুড়ো হাড়া জন সব করে। এই ঠিক বলছি তো না মিথ্যে বলছি? লজ্জা নেই, শরম নেই, বেহায়ার জাত। বুরখা পরে আল্লাহর রাসূল যেই পোশাকটা বাধ্যতামূলক, আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করেছে, যেই পর্দা, সেই পর্দা করে তারপরে যে নাচানাচি টিকটক করতেছো, এই বুরকা খুলে কর। এই একজন যদি টুপি মাথায় দাড়ি পরি, দাড়ি রেখে যেরকম জুব্বা পরি যদি নাচে, আমরা কি এটা মানবো? তাইলে বুরকা পরি যারা ওই জাতীয় নাচানাচি করবে, যে টান দিয়ে বুরকা ছিঁড়ে দেবে। মনে থাকবে যুবকেরা? আচ্ছা হুজুর এইটা পারবা না? হ্যাঁ পাকা মো ছিঁড়ার কথা বললি খুব পারো না, ছিঁড়ার দরকার নেই। ওদেরকে বলবেন যে আপু আপনি নাচবেন, যখন বুরখাটা খুলে নাচেন বুরখার অসম্মান করেন না, এটা বলা যাবে তো? বলবেন কি আপনি যে মোবাইল ধরিয়ে পুরা হুজুর মুজুর সব দাঁড়ায় যায়, ও আমি দেখেছি, দেখিনি তা না। সত্যি বলছি না মিথ্যা বলছি? এত লজ্জা দিই তারপরেও লজ্জা হয় না। আমার মা বোনেরা আর কিভাবে বলবো, লজ্জা হবে কি? এখন তো লজ্জা উঠে গেছে। কিরাম উঠে গেছে? মাহমুদুল হাসান জিহাদি ওয়াজ করে যাচ্ছে, তো দেখে তেমাত নাই একজন বসে পায়খানা করছে, তো ও চিন্তা করলো এর একটু লজ্জা দিই যাতে ও জীবনে এই কাজ না করে। এটা রাস্তার পরে সরকার স্যানিটারি ল্যাট্রিন দিয়েছে, এত কিছু দিয়েছে, তারপরে ওখানে এটা খারাপ দেখা যায় না। তো উনি ওই হেডলাইট ঘুরে ধরিয়েছে যাতে ও লজ্জায় অন্তত আজ জীবনে এই কাজ না করে। ওই এত লজ্জা পেয়েছে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপ করে বসে রয়েছে। দেখি লজ্জা পাওয়া কয় যে নিচে যাওয়াই হোক, উপরে যেন কেউ দেখতে না পায়। খাটাসের গোষ্ঠী আর কত বলবো কন? আল্লাহ বলছেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে নিজেদেরকে সেজে গুজে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখন সাজা গুজা এত করা করে যে আলকাতরা বেগম রে চেনা যায় না পরিমণি মনে হয়। তবে এখন আবার ইয়াং পোলাপানিরা একটু চালাক হয়ে গেছে। আগে চেহারা দেখে পাগল হইতো, এখন চেহারা দেখার আগে পাত দিকে তাকাই থাকে যে পাই নেটওয়ার্ক আছে কিনা, কারণ মেকআপ তো উপরে করে, পাই না। ঠিক না ভাই? ঠিক। আর যারা জানো না আজকে জানাই দিলাম, অন্তত ডাইরেক্ট মার খাওয়া থেকে তো বেঁচে যাবা। এক গোসলের পরে পরের দিন কও আব্বা আর ভাল লাগছে না, ওর থেকে তো বেঁচে যাবা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ সবাইকে হেদায়েতের রাস্তায় পরিচালিত করুন, বলেন আমিন। আগের সময় প্রেম করিলে চাচা বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। এরম আছে না নাই?
সত্যি বলছে না মিথ্যা? হঠাৎ দেখবেন রূপসা ব্রিজের পরে সাইডে দাঁড়ায় দুইজন গল্প করতেছে। আপনিও গিয়েছেন বেড়াইতে আমার জিয়াদ ভাই মনে করেন গল্প করছে রূপসা ব্রিজের পর আর একজনের নিয়ে। বললাম জিয়াদ ভাই ভাবি না কি কয় না, ভাবি কনে বাড়ি, এটা কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? খেলা হবে, নতুন করে হয়েছে চালু এ আবার কন্টারেন্ট। পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড পরিচয় করাই কারা? হঠাৎ একজনের নিয়ে বাড়ি, মা জিজ্ঞেস করতেছে কিডা, কার নিয়ে আসিস সাথে করে? বলছে আম্মা আমার বয়ফ্রেন্ড, 1 মাস হলো আমাদের রিলেশন হয়েছে। তাকে তো বলবো না আমি একটু ডুমুরিয়ার তো কটা আপেল কিনে আনতাম। আব্বা ভালো আছে? আব্বা ওরে কইলদের আব্বা রে। আছে না নাই? এরা আবার বাড়িতে গিয়ে গল্প দেয় আমার শাশুড়ি সেই পাকামো কোথাকার, এই গল্প দেয়। আছে না নাই? আবার বিয়ের সময় আমাদের কাছে এই শিখায় হুজুর একটা হাফেজ পাত্রী দেখে দেন। আমি তো আসলে হাফেজ ছাড়া বিয়ে করবো না, আমার মাও চাই না। হ্যাঁ, আর ওই গদখালি নিয়ে ঘুরে বেড়ায় আর একজনের নিয়ে। ঠিক না বে ঠিক? আর এই জন্যে বাসর রাতে যখন জিজ্ঞাসা করে বিয়ের পরে, ও গো আমার বিবি গো তোমার সাথে কি কারো রিটিস পিটিস ছিল? কয় না। কি বলছাও? নাউজুবিল্লাহ। আমার দিকে কেউ চোখ তুলে তাকালি তার চোখ তুলে ঘুর দেখাতাম। এত বড় সাহসী আমি আর আমার ভাই এলাকার ডন, আমার দিকে কেউ তাকাইলে তারে তো খেয়ে ফেলবে। কয় আসলে তুমি যেমন আমিও তেমন। এই কথা বলার পরে মেয়ে বোঝে তাইলে আমার স্বামী কয় নম্বর আল্লাহ সেই ভালো জানে। কারণ ও ঘুরে বেড়াইছে না বেড়ায় নাই? যদি বলেন বেড়ায় নাই তাহলে রূপসা ব্রিজের পরে সন্ধ্যের পরে থাকে ওরা কারা? কথা কয় না? এই থাকে তো না থাকে না? সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, এই কথাগুলো কিটা বলবো? আমি ছাড়া কিটা বলবে? আরে যুবকদের তো বেপথে নামাচ্ছে ওরা। লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে তুমি যদি 3 পিস না কিনে দাও কাটা কাটি। এবার এই যুবক বাপের পকেটে টাকা চুরি করে। ঠিক না বেঠে? তারপরে আবার ও আর একজনের সাথে লাইন মেরিয়ে অমনি উড়াল দেশে এ যাইয়ে ডান্ডি খাওয়া দেবে। উনি বিরহে দেবদাসেই যায়। কি দাস? পাকামো কুতাগার। বিরহে উনি দেবদাসেই যায়। উনি এগুলো করা যাবে?